ফিল করি আপনার বিপ্লবের সমাজে হাউসার আপনাদের মতো এরকম একটা সুন্দর সত্যাকে কাজে লাগিয়েছিলাম বলে আজকে আমি জিতেছি। তো আজকে যেটা মনে হচ্ছিল, আমি গত 14 বছর ধরে একই জিনিস পড়াশোনা করছি। আমি আমার একটু ব্যাকগ্রাউন্ড বলি। আমি যখন পড়াশোনা শুরু করেছিলাম তখন আমার বাবা গত হয়েছিল, যার ফলে আমি পড়াশোনায় খুব একটা ভালো ছিলাম। ক্লাস 9 পর্যন্ত আমার ম্যাক্সিমাম হাইয়েস্ট নাম্বার ছিল 0 থেকে 10, এর থেকে বেশি উঠতাম না। বুঝতেই পারছেন 9 থেকে 10-এ তো আর স্যার তুলে দিতে পারবে না, ওটা বোর্ডের পরীক্ষা। তখন একটা মনে জেদ ছিল, সেই 9-এই সব বই কমপ্লিট করে 1 থেকে 9 পর্যন্ত বই কমপ্লিট করে আমি 9-এ 10-এ গেলাম, 10-এ ভালোভাবে পাস করলাম। এবার পড়াশোনাটা খুব একটা ভালো লাগে না, আর এমনই ভীষণ ভালো লাগে। কেন বলুন তো? কারণ একটাই পড়া, সেটা হচ্ছে এসটিপি আর প্রোডাক্টিভ। তাহলে এইটা 14 বছর ধরে করছি বলে এখানে অনেকেই মনে হয় যে এসটিপিটা একটু গড়বড় লাগে, তাই না? কারো সঙ্গে করতে গেলে আমার নিজেরও এখন পা কাটে। বাট এই যে অ্যাক্টিং, যেরকম অফিসার করে লিখছিল, আমি সেম টু সেম ভাবে করছি না। যার ফলে এখন যদি আমার চোখটা বন্ধ করে দেওয়া যায়, মনে হয় আমি সেম ভাবে ওই বোর্ড ওয়ার্ক করতে পারি। কারণ আপনি আপনার পেনটাকে নিয়ে খাতাটাকে যদি দ্বিত তুলতে থাকেন, কখন আপনি নিজে নিজে অটোমেটিক এসটিপি করে ফেলছেন, কখন প্রোডাক্ট ডেমো করে ফেলছেন, আপনি নিজেও বুঝতে পারবেন। এখানে অনেক বাকিরা 15% একটা ভালো কথা বলছি, সজাগ হওয়া, সচেতন হওয়া। তাহলে আমার মাথায় যদি থাকে আমি সচেতন থাকবো এবং অনেকজনকে সচেতন করাবো, এই প্রোডাক্টের মাধ্যমে এই সুন্দর মহান কাজটা করা যেতে পারে। অনেকে অনেক ওষুধ দোকানে বা অনেক দাঁতের ডাক্তারের কাছে বা ডাক্তারবাবুর কাছে বড় একটা লাইন পড়ে। আমাদের বাড়ির পাশাপাশি একটা সুন্দর একটা তাকে কি বলে নার্সিংহোম উদ্বোধন হতে চলেছে। তার অপোজিটে তেল পাম্পের লোককে জিজ্ঞাসা করলাম এটা কবে হচ্ছে উদ্বোধন, তখন উনি বললেন এই সত্যি হবে বলে মিষ্টি প্যাকেট খাবো। এখন কিসের আনন্দে মিষ্টি প্যাকেটটা খাবো? যাতে আমাদের এলাকার হোক বা আমাদের দেশে আরো বেশি করে মানুষ অসুস্থ হোক এবং এই নার্সিংহোমে ভর্তি হোক, সেই আনন্দে মিষ্টি খাবে ভাই। বুঝতে পারছেন? আপনার মাথায় যদি থাকে আপনি সত্যি লোককে সচেতন করবেন, তাহলে এটা সকাল থেকে খুন্তিতে ব্রাশ নেওয়া থেকে রাত দুপুরবেলা যখন রান্নার খুন্তির হাতে নিই তখনও পর্যন্ত আপনার মাথায় থাকে। কারণ আমি লোককে সচেতন করছি, আগে নিজেকে সচেতন করে তার সঙ্গেই ভাবছি লোককেও সচেতন করি। দেখুন, যখন সকালবেলা পেস্টটা নিচ্ছেন মুখে, অটোমেটিক আপনার পেস্টের তাকালে আপনার বাচ্চার মুখে আসছে যে ওর যেন দাঁতে যেন কখনো ক্যাভিটি না হয়, মানে দাঁতের কোনো প্রবলেম না হয়। আবার আমি যে শ্যাম্পুটা ইউজ করছি, আমার যে চুল এত সুন্দর আছে, আমার বন্ধুদের যাতে সেরকম চুল ভালোভাবে থাকে, সেটাও তো আপনার শ্যাম্পুর দিকে তাকালে মনে পড়ে যায়। অনেক কোম্পানি ঘুরে বেড়ায়। সত্য আমাকে একটা কোম্পানির লোক আমাকে একটা ভিডিও পাঠিয়েছিল, দেখেছিল আপনি যদি এই পলিসিটা করেন তাহলে আপনি হিউজ টাকা পাবেন। আমি তখন আমাদের আপনার গিরিদিরে তীর্থঙ্করদার একটা সিডি পাঠিয়ে দিয়েছিলাম, তাকে বলেছিলাম যে এটা একটু ভালো করে মন দিয়ে শোনো। একটা জায়গায় আমি রেকর্ডিং করি, পুরোটা দিলে তো সে তো আর শুনবে না, আর পুরোটা তো শুনবে না। একটু বললাম যে আমারই বউকে এসে বলছে আমি মারা গেলে কত টাকা এক্সট্রা পাবে এলআইসি থেকে বা ইয়ে থেকে, সেইটাই হিসাব করছি। তখন তার হাজব্যান্ড সেই সময় ঢুকে পড়েছে, তাকে বলছে তুমি বেরিয়ে যাও এখান থেকে, আমি জীবিত থাকাকালীন তুমি হিসাব করছো আমি কবে উপরে যাবো যে তুমি এত টাকা পাবে। তো তখন আমি তাকে বললাম দেখুন, আমি না থাকলে আমি আমার বাচ্চারা কত পাবে তুমি সেই হিসাব করছো, আর আমি সকালবেলা যখন মুখের পেস্টটা যখন মুখে দিই, মাথায় শ্যাম্পু দিই, সেই সময় কত টাকা আমার অ্যাকাউন্টে ঢুকে রাখে। যেরকম একটা টুথপেস্ট দেখাচ্ছিল না, একটা টুথপেস্ট কিনলে আপনার অ্যাকাউন্টে 25 টাকা ঢুকবে। এতদিন তো আমরা 25 বছর ধরে, আমার বয়স এখন 35 হতে গেল, কাছাকাছি 30 বছর ধরে আমি দাম বাঁচছি। 30 বছরে আমার অ্যাকাউন্টে কোনো টাকা ঢুকেছিল না, আমার মা বাবারও ঢুকে। তাহলে 170+ প্রোডাক্ট আপনি ইউজ করুন, আপনার অ্যাকাউন্ট কখন ভরে যাবে আপনি বুঝতে পারবেন। থ্যাংক ইউ।